মানুষের একটি ভুলের কারণে নরক থেকে বেরিয়ে আসে লাখ লাখ ক্রিয়েচার। তারা মুহূর্তেই সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বলা হয় এই ক্রিয়েচারগুলো এতটাই হিংস্র ছিল যে জীবন্ত মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তাদের আশেপাশে সামান্য একটু শব্দ করা মানেই নিশ্চিত মৃত্যু। তাই মানুষেরা নিজেদের জীবন বাঁচাতে তাদের জীব অবধি কেটে ফেলেছে। পৃথিবীর প্রতিটা কদমে সেই নৃশংস ক্রিয়েচারদের রাজত্ব। তাহলে এখন প্রশ্ন হলো, যেখানে সামান্য পা ফেললেও শব্দ হয়, এমন অবস্থায় আদৌ কি কোনো শব্দ না করে বাঁচা সম্ভব? শেষ পর্যন্ত কি ঘটেছিল মানবজাতির সাথে? তো বন্ধুরা, আমি মারিয়া, ওয়েলকাম টু মিস্টার সিনেফক্স। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পেনসিলভেনিয়া শহর। সেখানে মাটির প্রায় ৮০০ মিটার নিচে গবেষকেরা এক বিশাল গর্তের সন্ধান পেয়েছে। এই রহস্যময় জায়গাটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য দুজন বিজ্ঞানী সেই গর্তের ভিতরে প্রবেশ করে। কিন্তু ঠিক তখনই সেই অভিশপ্ত গর্তের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসতে থাকে। তাদের ডানা ঝাপটানোর শব্দে চারপাশটা যেন কেঁপে ওঠে। আর সেই মুহূর্তেই পৃথিবীর বুকে নেমে আসে এক আতঙ্কের কালো ছায়া। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা অ্যালিসা নামের একটি মেয়েকে দেখতে পাই। সেই স্কুল থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু কয়েকটা বখাটে ছেলে তাকে নিয়ে আজেবাজে কথা বলে বিরক্ত করছিল। আসলে অ্যালিসা কানে শুনতে পেত না, আর এই বিষয়টি নিয়ে তার স্কুলের প্রায় সবাই তাকে নিয়ে মজা করত। তবে রব নামের একটি ছেলে অ্যালিসার সাথে ভালো ব্যবহার করত, আর অ্যালিসাও তাকে নিজের বন্ধু মনে করত। রবের সাথে কিছু সময় কাটিয়ে অ্যালিসা বাড়িতে ফিরে আসে। তার মা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? অ্যালিসা ইশারায় তার মাকে জানিয়ে দেয় যে সে তার বন্ধু রবের সাথে গল্প করছিল। অন্যদিকে আমরা অ্যালিসার বাবা অ্যালেক্সকে দেখতে পাই, যিনি একজন কনস্ট্রাকশন সাইটের ইঞ্জিনিয়ার। তার সাথেই কাজ করত তার প্রিয় বন্ধু মাইকেল। এরপর রাত হলে সবাই খাবার টেবিলে বসে সবাই একে অপরের সাথে গল্প করছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ৩ বছর আগে একটা ভয়াবহ দুর্ঘটনায় অ্যালিসার দাদা মারা যায়। আর সেই দুর্ঘটনায় সে বেঁচে গেলেও কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমে পড়ে, কিন্তু মধ্যরাতে হঠাৎ তার মায়ের ডাকে অ্যালিসার ঘুম ভেঙে যায়। তার চোখে মুখে আমরা ভয় দেখতে পাই। এরপর তারা দ্রুত টেলিভিশনের সামনে ছুটে গেল। দেখতে পাই একের পর এক ভয়ঙ্কর দৃশ্য। শহরের বেশ কয়েকটি জায়গায় অজানা কিছুর আক্রমণে হাজার হাজার মানুষ মারা গেছে। এর মধ্যেই মাইকেল তাদের কাছে ছুটে আসে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো গুপ্ত সংগঠনের হামলা, কিন্তু কিছুক্ষণ পরেই দেখানো হয় কোনো এক রহস্যময় ক্রিয়েচারের নৃশংস আক্রমণে মুহূর্তেই মানুষ মারা যাচ্ছে। খবরে বলা হচ্ছিল এই ক্রিয়েচারের আশেপাশে সামান্য শব্দ করা মানেই সাক্ষাৎ মৃত্যু। ঠিক তখনই তারা বাইরে বিকট শব্দ শুনতে পায়। সবাই বেরিয়ে আসলে দেখে বেশ কয়েকটি যুদ্ধবিমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু তা কি আদৌ সম্ভব? ভিডিওর সামনে গেলেই তা বোঝা যাবে। এরপর তারা জানতে পারে লাখ লাখ বছর ধরে মাটির নিচে আটকে ছিল কিছু রহস্যময় ক্রিয়েচার, কিন্তু মানুষের ভুলের কারণে তারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আর দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। চারপাশের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে তাদের পাশের শহরেও ইতোমধ্যে এই ক্রিয়েচারগুলো হামলা করেছে। অর্থাৎ খুব শীঘ্রই তাদের শহরেও এই ধ্বংসলীলা শুরু হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে দূরে কোনো নিরিবিলি গ্রামে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করবে। তাই এক মুহূর্ত দেরি না করে তারা বের হওয়ার প্রস্তুতি নেয়। মাইকেল তার সাথে একটি বন্দুক নিয়েছিল, কারণ এটা তাদের আত্মরক্ষায় কাজে লাগবে। এরপর সামনের দিকে যাত্রা শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা নিউ ইয়র্ক শহরের একটি মেট্রো স্টেশন দেখতে পাই। সেখানে ট্রেনের ভেতরের সমস্ত যাত্রীরা নিঃশব্দে ভয়ে পাথরের মতো বসেছিল। কিন্তু তখনই হঠাৎ করে একজন যাত্রীর ছোট বাচ্চা কান্না করতে শুরু করে। কান্নার শব্দ শুনে বাকি যাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে সেই অসহায় মাকে তার বাচ্চা সহ ট্রেন থেকে বের করে দেয়। এর থেকে আমরা বুঝতে পারি ভয়ঙ্কর পরিস্থিতিতে এখন মানুষের মধ্য থেকে মানবতা উঠে গেছে। আর ঠিক সেই মুহূর্তের মধ্যে বাচ্চাকার কান্নার আওয়াজ শুনে ক্রিয়েচারগুলো তাদের উপর আক্রমণ করে এবং সেখানেই মেরে ফেলে। অন্যদিকে অ্যালিসা তার বন্ধু রবকে ফোন করে ইশারায় বলে দেয় যেন দ্রুত কোনো নিরিবিলি জায়গায় চলে যায়। এরপর কিছু দূর যেতেই তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। তাই তারা কাছের একটা পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য গাড়ি থামায়। কিন্তু সেখানে আগে থেকে লুকিয়ে থাকা একজন গুন্ডা তাদের দিকে বন্দুক তাক করে বলে তাকে যেন গাড়িটা দিয়ে দেয়। কিন্তু মাইকেল নিজের বন্দুক দিয়ে সেই লোকটির পায়ে গুলি করে। আর মাইকেলের এই সাহসিকতায় তারা সেই যাত্রায় বেঁচে যায়। তেল নেয়ার শেষে সবাই আবারও সামনের দিকে যেতে শুরু করে। তাদের একটাই উদ্দেশ্য, নিরাপদ কোনো জায়গায় গিয়ে নিজেদের জীবন বাঁচানো।
কিন্তু কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়ে রাস্তায় ভয়ানক জ্যাম লেগে আছে, কারণ শুধু তারা একা নয়, এই শহর থেকে আরও লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়েছে। তারা বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে যেতে চাইলে অনেক দেরি হয়ে যাবে। মাইকেল বলে তার একটি শর্টকাট রাস্তা জানা আছে যেটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তাই কোনো উপায় না থাকায় তারা জঙ্গলের পথ ধরেই এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই মাইকেলের গাড়ির সামনে হঠাৎ করে একদল হরিণ চলে আসে। এতে করে সেখানে একটি বড় দুর্ঘটনা ঘটে। মাইকেলের গাড়িটা ছিটকে গিয়ে নিচে পড়ে যায়। মাইকেল সেখানে খুব বাজেভাবে গাড়ির ভেতরে ফেসে গিয়েছিল। অ্যালেক্স অনেক চেষ্টা করে মাইকেলকে সেখান থেকে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই তাকে বের করা সম্ভব হচ্ছিল না। মাইকেলও নিজে বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না, তাই মনে পাথর বেঁধে অ্যালেক্স সহ বাকি সবাইকে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় গিয়ে নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করবে। কিন্তু অ্যালেক্স তার প্রিয় বন্ধুকে কোনো মতেই ফেলে যেতে চায় না। তখন মাইকেল বাধ্য হয়ে তার দিকে বন্দুক তাক করে এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। অ্যালেক্স তখন কাঁদতে কাঁদতে তার বন্ধুকে শেষ বিদায় জানায়, কিন্তু তারা যখন চলেই যাবে হঠাৎ একটা ক্রিয়েচার তাদের গাড়িতে হামলা করে। এটা দেখে ভয়ে সবাই নিশ্চুপ হয়ে যায়। তবে সেই মুহূর্তের মধ্যেই তাদের সাথে থাকা পোষা কুকুরটা চিৎকার শুরু করে। শব্দ শুনে আরও শত শত ক্রিয়েচার এসে তাদের গাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। অ্যালেক্স তখন বুঝতে পারে না এখন কি করবে, কিন্তু দূর থেকে মাইকেল এই ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সে বুঝতে পারে তার বন্ধু বিপদে পড়েছে, তাই সে নিজের জীবন উৎসর্গ করে তার বন্ধুকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। মাইকেল তখন তার বন্দুক দিয়ে গুলি চালিয়ে শব্দ করতে থাকে, আর সেই শব্দ শুনে সমস্ত ক্রিয়েচার তার দিকে ছুটে যায়। মাইকেল গুলি করে কয়েকটি ক্রিয়েচারকে মারতে পারলেও আরও শত শত ক্রিয়েচার এসে তাকে আক্রমণ করে। এরপর তার শরীরটাকে নৃশংসভাবে ছিন্নভিন্ন করে মেরে ফেলে। বন্ধুর মৃত্যুকে মাইকেল নিজেও কষ্ট পায়, কিন্তু তার কিছু করার ছিল না। তখন আবারও কুকুরটি চিৎকার করতে শুরু করে। অ্যালেক্স তার পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সেই কুকুরটিকে গাড়ি থেকে বের করে দেয়। তখন মুহূর্তের মধ্যে ক্রিয়েচারগুলো কুকুরটিকেও মেরে ফেলে। এরপর কেটে যায় বহু সময়, চারদিকটা শান্ত হয়ে যায়, কিন্তু এরপরেও তারা সেই জায়গা থেকে সামনে যেতে পারছিল না, কারণ তাদের চারপাশে গাছের ডালে ডালে শত শত ক্রিয়েচার তখনও অপেক্ষা করছিল তাদের শিকার করার জন্য। পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছিল, কারণ অ্যালেক্সের মা দীর্ঘ সময় গাড়িতে বন্দি থাকায় হাঁপানির সমস্যা দেখা দেয় আর কাশতে শুরু করে। শব্দ শুনে ক্রিয়েচারগুলো তাদের গাড়িতে হামলা করে। তবে অ্যালেক্স নিঃশব্দে গাড়ি থেকে বের হয়ে রাস্তায় পড়ে থাকা একটি রড তুলে দূরে ছুঁড়ে মারে, আর শব্দ শুনে ক্রিয়েচারগুলো সেদিকে ছুটে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্স ধীরে ধীরে মাইকেলের কাছে গিয়ে তার বিভৎস লাশ দেখতে পায়। তখনই অ্যালেক্সের মাথায় একটা বুদ্ধি আসে। সে মাইকেলের গাড়িতে আগুন লাগিয়ে একটি বিশাল বিস্ফোরণ করে। বিস্ফোরণের শব্দে জঙ্গলে থাকা সমস্ত ক্রিয়েচার সেই গাড়িটার দিকে ছুটে যায়, আর এই সুযোগেই অ্যালেক্স চুপি চুপি সবাইকে নিয়ে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়। এভাবে দীর্ঘ সময় চলার পর সন্ধ্যা নেমে আসে। তারা একটি জায়গায় বসে বিশ্রাম করছিল। অ্যালেক্স জানায় এই জঙ্গলটা বিপজ্জনক, তাদের রাতটা কাটানোর জন্য কোনো নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। ঠিক তখনই তারা দূরবীনের মাধ্যমে দূরে একটি বাড়ি দেখতে পায়, তাই সিদ্ধান্ত হয় সেই বাড়িতে আশ্রয় নেয়ার। এক মুহূর্ত দেরি না করে তারা বাড়িটার কাছে ছুটে যায়, কিন্তু বাড়ির সামনে যেতেই একজন বৃদ্ধ মহিলা বন্দুক হাতে বেরিয়ে আসেন। মহিলাটি চিৎকার করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। আসলে নির্জন জঙ্গলে একা থাকায় মহিলাটি তখনও সেই ক্রিয়েচারের ব্যাপারে জানত না। তার চিৎকার শুনে শত শত ক্রিয়েচার এসে মহিলাটিকে জীবন্ত অবস্থায় ছিঁড়ে খেয়ে ফেলে। এদিকে তারা নর্দমার টানেলের ভেতর দিয়ে নিঃশব্দে ভেতরে ঢোকার পরিকল্পনা করে। অ্যালেক্স সবার আগে সেই টানেলে প্রবেশ করে, কিন্তু হঠাৎই টানেলের ভেতরে আমরা বিষঝড় সাপ দেখতে পাই। বাকিরা যখন যাওয়ার চেষ্টা করছিল, আচমকা সাপ দেখে অ্যালিসার ছোট ভাই চিৎকার করে ওঠে। শব্দ শুনে ক্রিয়েচারগুলো তাদের ওপর আক্রমণ করে। এই হামলায় অ্যালেক্সের স্ত্রীর পায়ে গুরুতর আঘাত পায়। বিপদ বুঝতে পেরে অ্যালেক্স একটি ঘাস কাটার মেশিন চালু করে দেয়। বিকট শব্দে ক্রিয়েচারগুলো সেদিকে ছুটে যায়। এই সুযোগে সবাই ঘরের ভেতর প্রবেশ করে। অ্যালেক্স খেয়াল করেন তার স্ত্রীর পা ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক না দিলে দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়বে। সেদিনের রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন সকালে অ্যালিসার মায়ের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। তখন সিদ্ধান্ত হয় তারা বাইরে গিয়ে মেডিকেল শপ থেকে ঔষধ আনবে। তাই অ্যালেক্স ও তার মেয়ে অ্যালিসা জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলে রাস্তা ধরে তারা যখন যাচ্ছিল, সামনে পড়ে দুটো ক্ষতবিক্ষত মৃতদেহ। লাশগুলোর অবস্থা দেখে আমরা বুঝতে পারি সেই ক্রিয়েচারগুলো কতটা হিংস্র। এরপর দীর্ঘ সময় চলার পর তারা কাছেই একটি মেডিকেল শপে পৌঁছায়, কিন্তু আমরা দেখি দূর থেকে একজন ফাদার তাদের দিকে রহস্যময় নজরে তাকিয়েছিল। শপের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লাশ।
তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো ওই ক্রিয়েচার সেসব লাশের ভেতরে ডিম পেড়েছে। এর মানে এখান তৈরি হবে আরও শত শত ক্রিয়েচার। তাদের একটাই উদ্দেশ্য মানব জাতিকে বিলুপ্ত করে পুরো পৃথিবী দখল করা। যাই হোক, দ্রুত তারা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎই সেই ফাদার তাদের সামনে এসে দাঁড়ায়। সে একটি ডায়েরিতে লিখে জানায়, তোমরা আমাদের দলে যোগ দাও। আসলে সেই ক্রিয়েচারদের হাত থেকে বাঁচতে ফাদার নিজের জিভ কেটে ফেলেছেন। কিন্তু অ্যালেক্স বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তারা দ্রুত বাসায় ফিরে আসেন। ওষুধ পেয়ে অ্যালিসার মা অনেকটা সুস্থ হয়ে ওঠেন। অ্যালিসা তখন ক্রিয়েচারের ব্যাপারে রিসার্চ করে জানতে পারে এই ক্রিয়েচারগুলো ঠান্ডা সহ্য করতে পারে না। তাই সিদ্ধান্ত হয় তারা উত্তরে কোনো শীতপ্রধান অঞ্চলে যাবে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। অ্যালেক্স তখন খেয়াল করেন সেই ফাদার তার দলবল নিয়ে এসেছেন। তিনি আবারও ইশারায় বোঝান, তোমরা আমাদের সাথে চলো। কিন্তু অ্যালেক্স রাজি না হওয়ায় তারা জোর করতে আসে। তখন অ্যালেক্স বন্দুক দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। রাতের দিকে সবাই যখন ঘুমিয়ে যায়, হঠাৎ দরজায় কিছু একটা শব্দ করে ওঠে। দরজা খুলতেই দেখা যায় একটি ছোট মেয়ে ভয়ে জড়সড় হয়ে আছে। বাচ্চা মেয়েটির অসহায় অবস্থা দেখে তারা তাকে আশ্রয় দেয়। কিন্তু হঠাৎ মেয়েটির কোমরে অনেকগুলো মোবাইল বেজে ওঠে। আসলে মেয়েটিকে সেই ফাদার পাঠিয়েছিল। এটা তারই একটা ফাঁদ, যাতে ক্রিয়েচারগুলো তাদের ওপর আক্রমণ করে। অ্যালেক্স দ্রুত মোবাইলগুলোকে পানিতে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে চারপাশে হাজার হাজার ক্রিয়েচার এসে পড়েছে। সবাই তখন তাদের সাথে লড়াই করার চেষ্টা করছে, কিন্তু ফাদার ও তার দলবল এসে অ্যালিসাকে অপহরণ করার চেষ্টা করে। এই দেখে অ্যালিসার দাদি নিজের জীবন বাজি রেখে তাদের জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। ফলে মুহূর্তেই ক্রিয়েচারগুলো এসে ফাদারের লোকসহ অ্যালিসার দাদিকেও নৃশংসভাবে মেরে ফেলে। রাগে অ্যালেক্স ফাদারের উপর ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত অ্যালেক্স ফাদারকে মেরে ফেলে। এর একটু পর বাচ্চা মেয়েটির মা এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্স তার পরিবারকে নিয়ে উত্তর দিকে রওনা দেয়। বেশ অনেকটা সময় যাত্রার পর অবশেষে তারা পৌঁছে যায় এক শীতপ্রধান এলাকায়। সেখানেই একটি রিফিউজি ক্যাম্পে তারা আশ্রয় নেয়। সেই ক্যাম্পে দেখা যায় অ্যালিসার বন্ধু রবকে। মুভির শেষের দিকে বলা হয়, এই ক্রিয়েচারগুলো টিকে থাকার জন্য ধীরে ধীরে নিজের শরীরকে বিবর্তিত করছে। অন্যদিকে মানুষরাও বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মারার পথ খুঁজে বের করেছে। এখন কি মনে হয়, শেষ পর্যন্ত কে পৃথিবীতে রাজত্ব করবে, মানুষ নাকি ক্রিয়েচার? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাদের জানিয়ে দিন।